রাসূলুল্লাহর ঈমান ইসলাম কোরআন আসার আগেকার সময়টার কথা আল্লাহ তাআলা কোরআন মাজিদে ইঙ্গিত করছেন। একটু ইঙ্গিত কেমন ছিল সেই সময়টা, তো রব্বুল আলামিন বলছেন খেয়াল করেন কথার দিকে, যতক্ষণ আছেন ততক্ষণ খেয়াল করেন, থাকবেন না তো কোনো কথা নেই। আল্লাহ বলছেন কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নারি ফাআনকাযাকুম মিনহা। আমার চোখের সামনে যত লোক আছো মক্কার আশেপাশে ছোট ছোট শহরগুলোতে এবং মক্কা থেকে অনতি দূরে এই অন্যান্য জায়গায় সমস্ত মানুষগুলোর কথা বলছি, তোমরা সবাই জাহান্নামের কিনারাতে হাঁটতে 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 এসে পৌঁছে গেছিলে। আর যদি 10টা ধাপ আগিয়ে যেতে, আর যদি 5টা ধাপ তোমরা আগিয়ে যেতে, তাহলে ওই খালে দুম করে পড়ে যেতে, যেই খালে পড়ে যেতে গেলে মানুষের জীবন পয়মাল হয়ে যায়। জাহান্নামের আগুনের কিনারাতে তোমরা সব চলে এসেছিলে, সব, একটা মানুষকে বাদ দিচ্ছেন নবীজি, একটাকেও বাদ দিচ্ছেন না, সব তোমরা জাহান্নামের খালের কিনারাতে চলে এসেছিলে। কিন্তু ফাআনকাযাকুম মিনহা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে দয়া করলেন। কি দয়া করলেন? তোমাদেরকে হাতখানাকে ধরে নিয়ে খালের কাছ থেকে টেনে নিরাপদ জায়গাতে নিয়ে চলে যাবে, তার জন্য সাথে সাথে আমাকে পাঠালেন, তার মানে নবীকে পাঠালেন, এবং তার সাথে সাথে কোরআন মাজিদকে আমাদের সংবিধান হিসেবে পাঠালেন। তাতে কিছু কানুন লিখে দিলেন, তাতে কিছু নিয়ম লিখে দিলেন। দেওয়ার পরে বলা হলো এই নবীর কথাকে যদি শোনো আর মানো, এই কোরআনের কথাকে যদি শোনো এবং মানো, তাহলে তোমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে। আর এই নবীকে যদি না মানো, কোরআনের কথাকে যদি তোমরা না শোনো, তাহলে যে খালের কাছে এসেছিলে সেই খালে তোমরা সবাই ঝাঁকে ঝাঁক পড়ে যাবে, আগুনে যাবে। আগুন থেকে তোমরাকে বাঁচাবার জন্য নবী দিলাম আর এই কিতাব দিলাম। তো এরা খালের কাছে কেমন করে চলে এলো? ঠিক সেই টাইমে নবীজি তাদেরকে হাত ধরে ধরে টানতে লাগলেন যে তোমরা যেও না। কি করে? আগুনে ঢুকার পথ ওরা নিজেরা করে নিয়েছিল। কেমন করে নিজেরা করলো? কিছু এমন কাজ আছে যে কাজগুলো আল্লাহ তাআলাকে পছন্দ নয়, মানুষকেও পছন্দ নয়। এমন কাজ সেই যুগের মানুষেরা প্রায় করত। 1টা 2টা 4টা বাদ না হলে সবাই এই রকমের অন্যায় কাজগুলো করত। এক একজন এক এক কাজে, এক একজন এক এক বদ কাজে জড়িয়ে সব নিজেদেরকে কলঙ্কের একটা নিদর্শন বানিয়ে রেখেছিল। আর মরলেই জাহান্নামে যাবে এইরকম সিচুয়েশন তাদের হয়েছিল। জাহান্নামে যাওয়ার কিছু কাজ আছে, আর ওই কাজের উপরে যদি মানুষ বহাল দাঁড়িয়ে থাকে আর দিয়ে মরে তো গেল, খালে গেল। কি কি কাজ আছে এরকম যে ওই দেশের লোক করত? তো খেয়াল রাখেন, বুখারীতে হাদিস এসেছে যে 5টা লোকের নাম পাওয়া যাচ্ছে, যে 5টা লোক ওই বর্বরতার যুগেও এরা আগুনে পড়ে যাবে এরকম কাজ করেনি আর করত না। তাহলে হাজার 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 মানুষের ভিতরে কয়টা মানুষ পেলাম? 5টা মানুষকে পেলাম যে যারা এই কুকাজগুলো করত না। ওরা জাহান্নামের লোকরি হতো না মরে গেলেও, আর বাদ বাকি সব ওই হালাতে মরে গেলে এরা সব জাহান্নামের লোকরি হয়ে যেত। কি করতো এরা? যত মন্দ কাজ ওদের ভিতরে ছিল। আমি উদাহরণ দিই, আমাদের এই দেশের মা বোনেরা যদি নিজের বাড়ি থেকে দিন 10টাতে বেরোয়
আর দিয়ে বলে যে আমি পশ্চিম টোলাতে যাব, আমার চাচার বাড়ি এখানে 15টা বাড়ি দূরে চাচার বাড়ি আছে, তো একাই বেরিয়ে চাচার বাড়ি যাবে, চাচার বাড়ি ঘোরাফেরা করে খাওয়া দাওয়া করে আবার নিজের বাড়ি চলে আসবে। ওর জীবনের উপরে কোনো খাতরা নেই, ওর সম্ভ্রমের উপরে কোনো বিপদ নেই, এবং সে নিরাপদে যাবে, নিরাপদে আসবে। এখন বর্তমান অবস্থাটাই আছে। কিন্তু আরব দেশের সিচুয়েশনটা কেমন হয়েছিল যে কোনো একটা নারী যদি বাড়ি থেকে পা বাহিরে বের করেছে আর তাকে কোনো মানুষ দেখে নিয়েছে, তার বংশের বাইরের লোক, তাহলে তার সম্ভ্রমকে নষ্ট করেছে, তার ইজ্জতকে বরবাদ করেছে, এবং ওই রমণীর হালকে বেহাল করে দিয়েছে। তারা তখন এটা বুঝতো না যে এটা নারী জাত, এর সম্মান করো, এটা অবলা, এদেরকে এইরকম করে হয়রান করো না, এটা কাউরি বেটি, এটা কাউরি মা, এটা কাউরি স্ত্রী, এর জন্য ইজ্জত করো। এই ভাবনাগুলো ওদের মনে ছিল না, শুধু ওদের মনে ছিল ওর নিজের লালসা আর নিজের কামনা। তাহলে সময়টা কত সাংঘাতিক সময় ছিল যে যেই যুগের মানুষেরা হাইনার মতো হা করে তাকিয়ে থাকতো যে কোনো রমণী বাইরে আসতে গেলে তার সত্যানাশ করবে, তার ইজ্জতকে বরবাদ করবে। তাহলে কত সাংঘাতিক মানুষগুলো ছিল, আপনি আইডিয়া করুন। 2 নম্বর, কথাগুলোকে মগজে রাখিয়েন। একটা মানুষ যদি রাখেন তবুও নিজের জন্য উপকার হবে। যদি আপনার আব্বা মারা যায় আর আপনি যদি আপনাদের কবরস্থানে নিজের আব্বাকে দাফন করে আসেন, তো যেদিন দাফন করলেন সেদিন চলে আসলেন দাফন করে বাড়ি। আর কি বাপের কবরের কাছে আগেকার যুগে যেমন মানুষ ধান কাটা ধানের কাতারকে জোগাতো কুড়ে ফেলে দিয়ে, তো ওই রকম করে কি আমাদের বাপের কবরকে আমরা কেউ জোগাতে যাই? জোগাতে হয় আমাদেরকে? জোগাতে তো হয় না। কোনো এক যুগে শ্রীগালের বা বাঘের ভয় থাকতো, তার জন্য মানুষ কাঁটা, খোঁচ, ঝাঁপ, টাটি ইত্যাদি চাপিয়ে কবরের হেফাজত করত। সেগুলাও তো এখন আর নাই। কিন্তু ওই দেশের লোকেরা কত নোংরা ছিল। কিছু কিছু যদি দেখতে পায় এখানে একটা নতুন কবর আছে, কেউ আজকেই কবরটা দিয়ে গেছে, সন্ধ্যাবেলায় রাত্রি 8টা-9টার সময় এমনও জালিম লোক সে যুগে ছিল, একা একা আসবে রাতের অন্ধকারে, পাটাতনটাকে সরিয়ে দিয়ে, মাটিগুলোকে সরিয়ে দিয়ে, ভিতরে যে মাইয়েতের গায়ে 5 মিটার 7 মিটার কাপড়টা আছে, সেই নতুন কাপড়টাকে তার গা থেকে সম্পূর্ণ খুলে নিয়ে মাইয়াতকে নাঙ্গা করে কবরে ফেলে দিয়ে বাড়ি চলে আসতো। এটা ভাবতো না যে এটা মরা মানুষ। জিন্দা মানুষের যেমন সম্মান, মরা মানুষেরও তেমনি সম্মান আছে। জিন্দা মানুষ যেমন নিজের ইজ্জতের দাম রাখে, মানুষ মরে যেতে গেলেও তেমনি তার ইজ্জতের দাম রাখতে হয়। এ কথাটা তারা বুঝতো না। চোরের নিজের মতলবটা হাসিল হলেই হলো, 5 মিটার 7 মিটার কাপড়কে তার গা থেকে খুলে নিয়ে উলঙ্গ করে মাইয়াতকে ফেলে দিয়ে বাড়ি চলে আসতো। আপনি চিন্তা করেন তো এই মানুষগুলো কত নোংরা প্রকৃতির ছিল। এই কাজ করে যদি মানুষ মরে যায়, ধরুন ওই একটা লোক, তাহলে এই লোকটা মরার পরে কি সুখের জায়গাতে যাবে না খালে যাবে? এ তো খালের কাছে দাঁড়িয়ে, জান যায়নি, দম যায়নি, খালে পড়েনি, দম চলে গেলেই খালে পড়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন তোমরা সব খালের কিনারায় খাড়ো ছিলে জাহান্নামের, আর কিছুদিন দেরি হলেই সব যেতে রসার তলে। এ তো রসাতলে যাওয়া লোক। একটা বই আছে আরবিতে, যারা আলেম ওলামা বেশি পড়া তারা এগুলো বই হয়তো দেখেছেন। আল মাসাইলুল জাহেলিয়া আল্লাতি খালাফা ফিহার রাসূল। জাহিলিয়াতের যুগে 100টা মশলা ওই বইয়ের ভিতরে আলোচনা করা আছে। সেই যুগের লোকেদের খাসলত সম্পর্কে আলোচনা। আচ্ছা, এখন আপনাকে একটা বললাম, আর একটা বলছি, এদিকে খেয়াল করুন। হযরত মুগীরা বিন শুবা বলে একজন সাহাবী, তিনি ঈমান যেদিন আনছেন তার 10 দিন আগে 13টা
মানুষকে মার্ডার করে তার ধন, তার মাল, তার উট, তার সামান সবটি নিয়ে বাড়ি চলে এসেছে। তারপরে ইসলাম কবুল করছে। তো ইসলামের নীতি হলো ঈমান কবুল করার আগে যতই পাপ থাক না কেন সেগুলো মুছে দেবে। কিসে? তো ইসলামে। আগেকারগুলো তোমার সব পাপ ঈমান এনে নিয়েছো বলে, এবার ঈমান আনার পরে যেগুলো পাপ করবে সেগুলোর তোমাকে হিসাব লাগবে। তো লোকটা তো রেহাই পেয়ে গেল ইসলাম কবুল করার কারণে, কিন্তু আপনি একটু আন্দাজ করুন যে এই মানুষগুলোর মানসিকতাটা কেমন ছিল, যে 13টা মানুষকে মার্ডার করে দিয়েছে একটাই মানুষে, তার হাতটা কাঁপেনি জীবনে? তাহলে এই মানুষটা যদি ঈমান কবুল না করত, তাহলে যেদিন তার নিঃশ্বাসটা বন্ধ হতো সেদিন এসে জাহান্নামের আগুনে পড়ে যেত। এই চরিত্রের ভিতরে সঙ্গে যারা যারা জড়িয়ে ছিল তারা সব জাহান্নামের লোক নেই। তাহলে আর একটা সেই দেশের মানুষ শতকরা 90 জন লোক ছিল মদখোর। মদ ছাড়া এরা বাঁচত না। আবু বকর সিদ্দিকের মতো লোক এবং হযরত উসমান গনির মতো লোক, দুটো লোকের নাম পাওয়া যাচ্ছে ইতিহাসে সাক্ষী যে এরা জাহেলিয়াতের যুগেও মদ পান করেনি এবং ইসলাম কবুল করার পরেও এরা মদ পান করেনি। আর বাকি যত মানুষ আছে সব মদখোর মদখোর মদখোর, সবাই মদ পান করত। আপনি বলুন, যারা মদ পান করে বিভ্রান্ত হয়, যারা মদ পান করে উল্টা পাল্টা কথা বলে, কাজগুলোকে অনিয়ম করে, তো তাহলে এইরকম কুলাঙ্গারি করা মানুষটা যতক্ষণ শ্বাস চলছে ততক্ষণ বাইরে আছে, শ্বাস বন্ধ হলে তো এই লোকটা জাহান্নামী। আপনি কি বুঝতে পারেন না এই জিনিসে কত নোংরা কাজ করায়? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমার বিবাহ হয়েছে ফাতেমার সাথে, নবীজির বেটির সাথে। তো এখন আমি আমার বিবিকে বিদায় করে আনিনি শ্বশুরের বাড়ি থেকে, আমার শ্বশুরের বাড়িতেই আছে। তো আমি একটা উট পেয়েছিলাম ভাগে বদর যুদ্ধের পর, আর একটা আমার নিজের উট ছিল। এই দুটো উটকে আমি বেঁধে রেখেছি একজন আনসারীর বাড়ির বাইরের দিকে, ওখানে একটু ছায়া ছিল। আর মনে মনে বলছি কি যে এই উটকে নিয়ে গিয়ে কিছু ব্যবসা বাণিজ্য করে টাকা পয়সা লাভ করব, আর করার পরে নবীজির বেটিকে বিদায় করে নিয়ে আসবো, এসে আমি আমার ঘর সংসারকে সাজাবো। আমি নিজের মনের সুখে আছি। বেলা 2টা-2:30টার সময় একদিন যাচ্ছি যে আমার উটগুলোকে একটু পানি দিয়ে আসি। তো যদি দেখছি তো আল্লাহ বাকারাত খাওয়াসেরা হুমা, আমার দুটা তাজা তাজা উঁচা উঁচা লম্বা লম্বা উটের সিনার না নিচু অংশটাকে পুরো চিরে দেওয়া আছে, এবং ওর ভেতর থেকে কলেজাকে মোচাকে কে বের করে নিয়েছে, আর দুটা উঁটো মুড়ে ওই জায়গায় পড়ে আছে। আমার দেখে চোখ দিয়ে পানি চলে এলো। হায়, আমার স্বপ্ন সব বিফল হয়ে গেল। আমার উঁট দুটাকে কে কেটে দিয়েছে। আমি সাথে সাথে ফিরে এলাম। আমি নবীজিকে এসে বললাম, আল্লাহ পাকের রাসূল, আমার স্বপ্ন সব চুরমার হয়ে গেল। কি হয়েছে? বলে আমার উঁট দুটো যে আমি পিছন দিকে আনসারের বাড়ির বেঁধে রেখেছিলাম, কে যে তাদের পেটকে কেটে দিয়েছে, কোখাকে কেটে দিয়েছে, আর দেওয়ার পরে তার ভিতর থেকে তার কলেজা ফুলকাকে বের করে নিয়েছে। রাসূলুল্লাহ জামাইয়ের মুখ থেকে এমন কথা শুনতে পেয়ে তিনিও সাথে সাথে ব্যথিত মন নিয়ে এগিয়ে এলেন। আর আসার পরে যদি দেখছেন তো সত্যি কথা, উট দুটো বেহাল অবস্থায় পড়ে আছে। মনে মনে বলছেন, এই ঘরের ভিতরে হয় আনন্দের অনুষ্ঠান হয়, তো চলো তো এই ঘরের ভেতরে কি কোনো লোক আছে যারা অনুষ্ঠান করছে? এক পা দু পা করে যদি এগিয়ে যাচ্ছেন তো দেখা যাচ্ছে ঘরের ভেতরে দুটো বেটি ছেলে নাচ করছে। আর এক জায়গাতে রাসূলুল্লাহর চাচা হামজা একটা বালিশে হিলান দিয়ে কাত হয়ে ওই গানগুলো শুনছে, নাচগুলো দেখছে।
রাসূলুল্লাহ যখন ওই জায়গাতে গেলেন তো হামজা এতটাই পান করে আছে শরাব যে তার মগজ ঠিক নেই। রাসূলের দিকে দেখে এমনি করে বলছেন, মানতুম ইল্লা আবিদুন লি আবাই, কে তোমরা আমার বাপের চাকর, এখানে এসেছো। খেয়াল করেন কথার দিকে। রাসূলুল্লাহকে বলছেন হযরতে হামজা, মা আনতুম ইল্লা আবিদুন লি আবাই, কে তোমরা আমার বাপের চাকর, এখানে কি জন্য এসেছো। এর মানেটা কি? আমাকে, তার মানে নবীজিকে আমার বাপের চাকর বলছে। তার মানে রাসূলুল্লাহর ইজ্জতটাকে ছোট করে পেশ করছে যে তোমরা আমার বাপের চাকর। রাসূলুল্লাহ বুঝতে পারলেন এই মানুষটার মগজ ঠিক হয়ে নাই। কেন ঠিক হয়ে নাই? কথার আলোচনায় জানতে পারা গেল ওই মহিলা দুটা গান করতে করতে, নাচ করতে করতে বলেছিল, তুমি বীরের বেটা বীর, তুমি বাহাদুরের বেটা বাহাদুর, তোমার বাহাদুরি আমরা তখনই বিশ্বাস করব যদি এক্ষুনি বাড়ির পিছন দিকে দুটো উঁট খাড়ো করা আছে, উঁট দুটোকে জমিনে ফেলে দিয়ে তার বুককে ছেড়ে দিয়ে কলেজাকে বের করে আনতে পারো, তাহলে জানবো যে সত্যি তুমি বাহাদুর এবং তুমি বাহাদুরের বেটা বাহাদুর। নেশাগ্রস্ত লোককে যে যেটাই বলবে সে তার কথাই শুনবে। হামজার মতো লোক ওই নাচিয়ে এগুলো গাওয়াইয়াগুলো গায়িকাগুলোর কথাই কান দিয়ে বাইরে চাকু নিয়ে গিয়ে পেটকে চিরে দিয়ে দুটো উটের জীবনকে পয়মাল করে বরবাদ করে দিয়ে বসে আবার উল্টো কথা কি বলছে, কে তোমরা আমার বাপের চাকর এখানে। রাসূলুল্লাহ ওখান থেকে সরে গেলেন, আলীকে ডেকে নিয়ে চলে আসলেন, বললেন, আলী, এর মাথা ভালো নাই, এর মগজ ভালো নাই। কেন? এমন জিনিস সে সেবন করেছে যে জিনিসটা সেবন করতে গেলে মানুষের প্রথমত মগজ বরবাদ হয়, আর মগজ যখন বরবাদ হয় তখন তার একটাও কাজ সুচারুরূপে হয় না। তার পহিলা নম্বর ঝগড়া বাড়িতে বিবির সঙ্গে হয়, আর বিবির সঙ্গে মারামারি লাঠালাঠি হওয়ার পরে সমাজের সঙ্গে আবার হয়। লোকটা ভদ্র থাকে না, লোকটা অভদ্র হয়ে যায়। তাহলে আরবের লোকেরা যদি এই রকম করে নেশাপান করে, নেশাগ্রস্ত হয়ে সময় কাটায়, দিন কাটায়, ঘোরাফেরা করে বাজারে, তাহলে এই জিনিসটা হলো এমন একটা মন্দ জিনিস যে সমাজকে গ্রাস করে। আর এই কুচলনটা নিয়ে যে মানুষটা কবরে চলে যাবে, সে মানুষটা দম যাওয়ার পরে কবরে যাওয়া মাত্রই সে আল্লাহর জাহান্নামে যাবে। তাহলে এইরকম মানুষগুলো ওই পরিবেশে যতটি ছিল সবাই তো এই যে তোমরা জাহান্নামের কিনারায় খাড়ো ছিলে, শুধু দম যেতে দেরি, আর না তো তোমরা সব জাহান্নামী। তাহলে কত রকমের লোক খুঁজে পেলাম, কত রকমের লোক। একটা সাহাবীর নাম আছে ফুজাইল রাজিয়াল্লাহু তাআলা, ফুজাইল রাজিয়াল্লাহু তাআলা আনহু। উনি নিজের কথা বলছেন যে আমি রাতের বেলায় একটা রাস্তাতে চাকু নিয়ে, ছুরি নিয়ে খাড়ো হয়ে থাকতাম। কোনো কাফেলা চলে আসছে, কোনো লোক ব্যবসা বাণিজ্য করে আসছে, শুধু যদি জানতে পারি যে হ্যাঁ এই সামনে এসেছে, একদম বাজের মতো তার সামনে হঠাৎ করে অতর্কিত হামলা চালিয়ে লোকটাকে হামলা করতাম, বল্লম দিয়ে বুকে বল্লম মেরে দিতাম, আর দেওয়ার পরে জমিনে ফেলে দিয়ে তার জীবন থাকলো কি গেল দেখতাম না, মালটিকে নিয়ে আমি বাড়ি চলে যেতাম। তো কতটি মেরেছি, কতটি মানুষকে লুটেছি, এর হিসাব আমি নিজে দিতে পারবো না। একদিন বাহিরে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি, দিনের বেলায় সাধু, রাতের বেলায় আমি ডাকাত। তো এক পাল বকরি ছাগল চড়ছে, তার গোড়া দিয়ে হাঁটছি, তো একটা ছাগলের মুখ থেকে আওয়াজ আসছে। তো ছাগলটা কি বলছে? তো বলছে, এই রকম করে কতদিন তুমি দিন কাটাবে? এইভাবে তুমি জীবন যদি কাটাও আর তারপরে যদি তুমি মরো, তোমার জীবনটা বিপন্ন হয়ে যাবে, অনাদি অনন্তকালের জন্য তোমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এইগুলো না করে তুমি সোজা হাঁটতে 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 আর কিছু দূর যাও, যেটা ইয়াসরিব টাউন আছে, সেই টাউনে যাও। ওখানে একজন লোক আছেন, তিনি হলেন নবী, তার নাম, তার উপাধি হচ্ছে রাহমাতুল্লিল আলামিন। তার হাতে হাত দিয়ে বয়াত করো, জীবনটা সুখের হয়ে যাবে আর কুলাঙ্গারির জীবন থেকে মুক্ত হয়ে যাবে।
ছাগলের মুখের আওয়াজ শুনে হাঁটতে হাঁটতে মদিনে চলে এলাম। রাসূলুল্লাহর সাথে দেখা, হাতে হাত দিয়ে বয়াত করে নিলাম, ঈমান কবুল করে নিলাম। আমি আর মানুষ মারা ছেড়েই দিলাম, মানুষের জান লুটে নেওয়া ছেড়েই দিলাম, মারা ছেড়েই দিলাম। আমি এই কুকাজ থেকে নিজেকে সরিয়ে নিয়ে চলে আসলাম। এরকম লোক আরো ছিল। কতটি ছিল? আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনবেন বলে রাসূলুল্লাহর সামনে এসেছেন। রাসূল জিজ্ঞেস করে বলছেন, বাড়ি কোথায়? তো বলছে, আমার বাড়ি হচ্ছে গিফার বংশে। গেফার বংশটার নাম গেফার। তো রাসূলুল্লাহ মুখটাকে এমনি করে ভেঙচে দিয়ে বলছেন, ও গেফার বংশের লোক, মুসলমান হতে এসো? কেন এমন করলেন রাসূল? এই জন্য করলেন, গেফার বংশের ভেতরে দুটা একটা যদি কেউ শরীফ থেকে থাকে তো আছে, না হলে সবকটাই লোক তারা হলো ধান্দাবাজ, সব হারামের সঙ্গে জড়িয়ে, অন্যায়ের সঙ্গে জড়িয়ে, অপবিত্র কাজের সঙ্গে জড়িয়ে। তার জন্য রাসূলুল্লাহ মুখটাকে ভেঙচিয়ে বলেছেন, যারা চুরি করে, যারা মানুষের জীবন মারে, যারা রাস্তাকে আলগে দিয়ে মানুষের মালকে লুটে নেয়, এ মানুষগুলো ভালো স্বভাবের নয়। ওই গ্রামের লোক, তুমি ঈমান আনার জন্য এসেছো। আস্তে 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 গ্রামটা ঠিক হয়ে গেল। হাদিসে আছে, লম্বা চওড়া কথা, আমি যাচ্ছি না ওইদিকে। ঠিক হয়ে গেল গ্রামটা। আচ্ছা, আর একটা কথা বলে দিই, দেওয়ার পরে কাজের কথাটা আপনার সামনে তুলে ধরি। সেটা কি? বুখারী শরীফের 2য় খণ্ডে জাহিলিয়াতের যুগের বিবাহ সম্বন্ধে কথা লেখা আছে। বিবাহ কেমন? একটা বলছি আমি, 4টার ভেতরে একটা বলছি আমি। বিবাহ কেমন হতো? একটা বাড়িতে যদি কোনো মানুষের মেয়ে সাবালিকা হয়ে উঠত, বাপ তখন করতো কি, ব্যাগে খানা পানি নিয়ে বেরিয়ে পড়তো। বেরিয়ে গিয়ে কি করত, এখানে গেল বরমাইন গ্রাম, যাওয়ার পরে ওইখানকার চৌরাহাতে গিয়ে আওয়াজ করে বলছে, এ ছেলেপেলেরা, আমার নাম অমুক, আমার বাড়ি হলো মুলাই বাড়ি, আমার একটা মেয়ে বড় হয়েছে, আমি মেয়ের বিবাহ দেব, তোমরা যদি কেউ বিবাহ করতে চাও তো আগামী বুধবারের দিন আমার বাড়ি চলে এসো। হলো। তারপরে ওখান থেকে আবার হাঁটা দিল। তে হাঁটা দেওয়ার পরে কোলহানে গিয়ে আওয়াজ দিল, কোলহানে আওয়াজ দিয়ে আবার মালসাবাদে দিল, মালসাবাদে আওয়াজ দিয়ে আবার চলে আসলো এইদিকে। তারপরে কুশলে দিল। পার্শ্ববর্তী 5টা 7টা বংশে, কাবিলাতে, গোত্রে খবর দিয়ে দিল। একটা দিন ধার্য করে দিয়ে বলল, এই দিন আমার বাড়ি চলে এসো। বেটি তো একটা। খবর দিল কতটি গ্রামে? কমসে কম 10 জন ছেলে লাগবে। 10 জন ছেলে আসবে গলিতে, সবাই বলবে আমি বিয়ে করব, আমি বিয়ে করব, আমি বিয়ে করব। এবার কি করবে বাপ? বাড়িতে একটা রুম, একটা ঘর ব্যবস্থা করবে। ওই ঘরের ভেতরে বেটিটাকে, বেটির কাছে এই ছেলেগুলোকে একটা 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 করে যাওয়ার সুযোগ করে দেওয়া হবে। একটা ছেলে গেল সকাল 8টার সময়, ঘন্টাখানেক থাকলো, তারপরে বেরিয়ে এলো। আর একটা ছেলেকে পাঠানো হলো, সে গেল বেলা 9টার সময়, সে কিছুক্ষণ থাকলো, থাকার পরে সে বেরিয়ে এলো। এই করে 10 জন ছেলে তার নিজের মেয়ের কাছে শারীরিক সম্পর্ক কায়েম করবে, মিলন করবে, সহবাস করবে। আর করার পরে এরা 10 জন লোক নিজের নিজের বাড়ি চলে যাবে। বেটিটা গায়ে ভারী হবে। 10 মাস পর বাচ্চা পয়দা হবে। তখন আবার ওই যে কটা ছেলে এসেছিল 10 মাস আগে, ওই ছেলেটিকে ডেকে আনবে। আনার পর ওই বাচ্চাটার চেহারাকে 10টা ছেলের চেহারার সঙ্গে মিলিয়ে মিলিয়ে দেখবে, এর রংটা কেমন, এর রংটা কেমন, এর মুখের ডিজাইনটা কেমন, এর মুখের ডিজাইনটা কেমন, এমনি করে সব মিলিয়ে 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 দেখার পরে একটা কোনো ছেলেকে বলবে, এই ছেলে, এই বাচ্চাটা হলো তোমার,
তুমি বাচ্চাটাকে নিয়ে নাও আর আমার বেটিটাকে তুমি নিয়ে নাও। এই বাচ্চা এবং বেটি তোমার হয়ে গেল, তোমরা হয়ে গেলে মিয়া বিবি। আর বাকি 9 জন ছেলেকে বলা হতো তোমরা যেখান থেকে এসেছিলে সেখানে চলে যাও, এখানে তোমাদের কোনো আর দরকার নাই। আপনি নিজে আমাকে শুনাইয়েন না, কানে কানে নিজের মনটাকেই বলেন তো এটা ভদ্রতাটা না এটা অভদ্রতা। আপনি নিজে বিচার করে দেখান তো। একটা বেটির বিয়ে দেবে তো কোন একটা ছেলেকে দেখে দিয়ে না দিয়ে আমি 10 জনকে আমার মেয়ের কাছে আসার সুযোগ করে দিলাম। আর কার বীর্য থেকে পয়দা হলো বাচ্চা আর না হলো জানতে পারলাম না, আন্দাজের উপরে একটা ছেলেকে ধরিয়ে দিলাম যে তোরই বাচ্চা, তোরই বাড়িওয়ালি, যা করে কেরমে খা। তাহলে এই নোংরামি করে যদি মানুষ কবরে যায়, তা আপনি নিজে বলেন যে দেশের লোকেরা মানুষের জানকে মেরে দিতে দ্বিধা করে না, যে দেশের লোকেরা মদ পান না করতে গেলে তাদের রাত কাটে না, যে দেশের লোকেরা মানুষের রাস্তাকে আলগে দিয়ে সমস্ত ধনমালকে লুটে নেই, যে দেশের মানুষেরা ব্যভিচার করতে একটু দ্বিধা করে না, যে দেশের মানুষেরা নারীদের ইজ্জতকে লুটে নিতে একটুও চিন্তা করে না, যে দেশের মানুষেরা কবরের মাইয়াতকে রেহাই দেয় না, তাদের গা থেকে কাপড়কে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়, এমন দুর্বৃত্তপনা যেই দেশের মানুষগুলোর ভেতরে ছিল, সমস্ত মানুষগুলোর দিকে আল্লাহ রাব্বুল আলামিন নজর দিয়ে তাকালেন। আর তারপরে বললেন ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নারি ফাআনকাযাকুম মিনহা, তোমরা সবাই জাহান্নামের কিনারাতে দাঁড়িয়েছিলে, আর কিছু দেরি হয়ে যেতে গেলে তোমরা সব ডুবে যেতে জাহান্নামে। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করলেন, কোরআনের আইন দিলেন, আর সেই আইনকে তোমরা একটা একটা করে যখন মানলে তখন তোমরা ভদ্র হয়ে গেলে, তখন তোমরা সভ্য হয়ে গেলে, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিলে। এতদিন ছিল লাঞ্ছিত জাতি, লাঞ্ছিত। আর এই জাতগুলো কোরআন মাজিদের দৌলতে এবার কি হয়ে গেল? ভদ্র হলো কি হলো না সেটা আমি বলছি না, কে বলছে? উম্মতে মুহাম্মাদের দ্বিতীয় শ্রেষ্ঠ মানুষটার নাম হচ্ছে হযরতে উমর ফারুক। উম্মতে মুহাম্মাদের সর্বশ্রেষ্ঠ উম্মত, তার নাম কি? আবু বকর সিদ্দিক। আর 2 নম্বর শ্রেষ্ঠ ব্যক্তি তার নাম কি? তো উমর ফারুক। হযরত উমর ফারুক নিজে বলছেন, এটা যেন তেন মানুষের কথা নয়, উমরের মতো জ্ঞানী মানুষ বলছেন। কি বলছেন তিনি? কুন্না আযাল্লা কওমিন আযানাল্লাহু বিল ইসলাম, আমরা ছিলাম আল্লাহর দুনিয়াতে সবচাইতে লাঞ্ছিত জাতি, আমরা ছিলাম আল্লাহর দুনিয়াতে সবচাইতে নিকৃষ্ট জাতি। আমাদের মতো ছোট লোক, আমাদের মতো অভদ্র, আমাদের মতো নিকৃষ্ট জাতি আর এই দেশের মাটিতে ছিল না। কিন্তু রব্বুল আলামিন কি করলেন? এই কোরআনের বদৌলতে, এই ইসলামের বদৌলতে আল্লাহ তাআলা আমাদের ইজ্জতকে উঁচা করে দিয়েছেন। আর এতটা উঁচা করে দিয়েছেন যে বর্তমান দুনিয়াতে আমাদের মতো ইজ্জতওয়ালা মানুষ একটাও আর পাওয়া যাবে না। আমাদের মতো অর্থাৎ মুসলমানদের মতো সম্মানী মানুষ আল্লাহর দুনিয়াতে আর পাওয়া যাবে না। মুসলমানদের মতো মুহাজ্জাব ভদ্র জাতি আল্লাহর দুনিয়াতে আর কাউকে পাওয়া যাবে না। আমাদের মতো মুহাজ্জাব আর কোনো জাতি নেই। আচ্ছা, কি করে আমরা মুহাজ্জাব মানে ভদ্র হয়ে গেলাম? উদাহরণ দিই আপনাকে। কোরআনের দৌলতে ভদ্র হইলাম। কি কি ভদ্র হইলাম? এত বড় সার্টিফিকেট হযরত উমর দিয়ে দিলেন। আর আল্লাহর কোরআন অনুযায়ী, কথা অনুযায়ী মানুষগুলো সব বেঁচে গেল একে একে। কেমন করে? কোরআনে একদিন একটা আইন এলো, আইনটা পড়ে শোনাচ্ছি। কি? ওয়াইজাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, কিয়ামতের দিন একটা লোককে আল্লাহ তাআলা ডেকে সামনাসামনি বলবেন, তুমি মার্ডার কেসের আসামি, তোমাকে অনাদি অনন্তকাল ধরে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আসামি? আমি মার্ডার কেসের আসামি? হ্যাঁ। কেমন করে? একটা এত বড় বাচ্চা মহিলা, একটা বাচ্চি, একটা কচি মেয়ে ছেলে সামনে খাড়ো আছে। আল্লাহ তাআলা এই কচি মেয়েটাকে জিজ্ঞেস করে বলবেন, এই মেয়ে বলো তো, তোমাকে জিন্দা অবস্থায় খাল খুঁড়ে দিয়ে
কবরে ভরে দিয়েছিল, আর তারপরে তোমার দম গেছিল মাটির তলায়। আগে মরেছ তারপরে মাটি দিয়েছে, এমনটা করেনি তো। জীবিত অবস্থায় তোমাকে মাটির তলায় পুঁতে কে দিয়েছিল বলো তো? ওই ছোট্ট মেয়েটি আঙুল তুলে দিয়ে নিজের বাপের দিকে তাকে বলবে, এটা আমার বাপ, এই আমাকে পুঁতে দিয়েছিল। তুমি সেদিন আসামি হয়ে যাবে, তুমি সেদিন আসামি হয়ে যাবে মার্ডার কেসের। কেন যে আরব দেশের লোকেদের বদ চরিত্র ছিল, বেটি ছেলে জন্ম নিতে গেলে বেশিরভাগ লোক কবরে পুঁতে দিত, মাটিতে পুঁতে দিত। আইন চলে আসলো যে কিয়ামতের দিন এইরকম লোকগুলোকে মার্ডার কেসের আসামি করে খাড়ো করা হবে এবং অনাদি অনন্ত কালের জন্য জাহান্নামের আগুনে জ্বলতে হবে। যখন এই কথাটা শোনা, মজলিসে কোনো লোক ছিল, একটা আসামির নাম বলি, তার নাম কাইস বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি খাড়ো হয়ে গেছেন, শুখা শুখা মুখ, ভয়ে যেন মনে হচ্ছে কলেজা শুকিয়ে গেছে। রাসূলুল্লাহর দিকে তাকাচ্ছে, তাকার পরে বলছে, ইন্নী উদ্দু খামসা বানাতি, হে আল্লাহ রসুল, আমি আমার 5টা নিজের ঔরসজাত বেটিকে, কোনোটাকে 2 মাসের, কোনোটাকে 15 দিনের, কোনোটাকে 1 মাসের, আমি নিজের হাতে জিন্দাই পুঁতে দিয়েছি। তাহলে আমার অবস্থা কি হবে কিয়ামতের দিন? আমি তো হয়ে গেলাম খুনি, আমি তো মার্ডার কেসের আসামি। যে আয়াত পড়ে শোনালেন সে অনুযায়ী আমি তো কল্যাণ পাবো না। ততক্ষণে যত লোক ছিল যাদের মগজে এই কথাগুলো ছিল যে তোমার মন যদি চাই, অপছন্দ লাগে তো বেটিকে পুঁতে দাও, কবর দিয়ে দাও, যারা এই কাজটাকে ঘেন্না মনে করতো না তারা, আর যারা করতো তারা সবাই আইনের সামনে মাথা নিচু করে দিয়ে বলছে, আমি তো এই কাজ করিনি, আগামীতে করব না। আর একজন বলে, আমার তো বিয়ে হয়নি, আগামী দিনে বিয়ে হতো, বিয়ে হওয়ার পরে যদি আমার ঔরসে মেয়ে ছেলে জন্ম নিত, হতে পারে আমিও মার্ডার করে দিতাম। তাহলে যে কথাটা শুনলাম আগে থেকে সাবধান হয়ে গেলাম, আমার ঔরসে যদি কন্যা সন্তান জন্মে তাহলে আমি মার্ডার করব না। কেন যে যদি মার্ডার করি তো কিয়ামতের দিন আমাকে আসামি হয়ে জাহান্নামে যেতে হবে। সবাই মেনে নিল। তাহলে একটা কানুন ঠিক হয়ে গেল। মেয়ে ছেলেকে কুনজরে দেখা এবং তার ইজ্জতকে বরবাদ করা, রাসূলুল্লাহর উপরে কানুন এলো কি, ইয়া আলী লা তুতবাইন নাজারাতুন নাজারাতা ফাইন্না লাকাল উলা ওয়া লাইসা লাকাল উখরা। জামাই বাবু আলী, তোমাকে দিয়ে বলি, তা কি কোনো অচেনা রমণীর দিকে এক নজর দেখো, দ্বিতীয়বার তার দিকে তাকাবে না। একবার নজরকে দিয়ে দ্বিতীয়বার যদি কোনো রমণীর দিকে তুমি তাকাও, কিয়ামতের দিন তোমার ও নজরকে আসামি হিসেবে খাড়ো করা হবে। কেন তুমি অচেনা নারীর দিকে তাকাতে গেলে? তোমার কি চাওয়ার ছিল, কি তোমার পাওয়ার ছিল? এইটা যখন রাসূলুল্লাহ বললেন, সারাটা মদিনার যত লোক ছিল এবং সাহাবায়ে কেরাম দিনের দিকে এগিয়ে এসেছিল, তারা মনে মনে বলল, একটা নারীকে অবৈধভাবে ছুঁয়ে নেওয়া কিংবা একটা নারীকে তার শারীরিক সম্পর্ক তার সাথে জবরদস্তি কায়েম করা, এটা অনেক দূরের কথা, অনেক দূরের কথা। একটা রমণীর দিকে কুনজরে দেখা পর্যন্ত যাবে না। তাহলে যখন এই কানুনটা এলো, সারা আরব দেশের মেয়েরা নিরাপত্তায় এবার তারা পরিপূর্ণ হয়ে গেল। না, আর আমাদের দিকে কেউ কুনজরে তাকাবে না।